বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে খুব সহজে কিভাবে একটা 3x3 রবিক্স কিউব এই যে স্টেপ বাই স্টেপ এই সূত্রটা দিয়ে আমরা সলভ করব এবং কিভাবে রাখবো এটা লেফট রাইট। তারপরে আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার খুব সহজে সলভ করব। তো বন্ধুরা, একটু রিকোয়েস্ট করব যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা একটা 3x3 রবিক্স কিউব খুব সহজে সলভ করতে পারবেন। তো এখন আমরা এটাকে সাপোজ এলোমেলো করব, অথবা এটা এলোমেলো করা আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাদা কালারগুলোকে আমরা হলুদের পাশে নিয়ে আসব। সাদা কালারগুলোকে হলুদের পাশে নিয়ে আসবো। তার আগে আমরা যদি সাদা কালারগুলো না আনতে পারি, আমরা সবার আগে ফলো করব যে মাঝখানে যে লেয়ারটা আছে মিডল, এই লেয়ারটাকে ফলো করব। সাপোজ আমার এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো সাদা কালার আছে। আমি একটাকে উপরে তুলে দিলাম, একটা সাদা কালার চলে আসলো, আর একটাকে দিলাম, আবার দুটো চলে আসলো। আবার দেখব এই যে একটা কালার, এটা উল্টা হয়ে আছে, এটাকে আমি যদি একবার ঘুরিয়ে দেই, এটা কিন্তু মিডলে চলে আসলো। এখন এটাকেও আমি দিয়ে দিলাম, তিনটা চলে আসলো। এখন আরেকটা কালার এখানে আছে, এটাকেও আমি উল্টা পাশে দিয়ে দিলাম। তো আমার মিডলে চারটা সাদা চলে আসলো। আমার কর্নারে যদি সাদা আসে, অন্য কোনো কালার আসে, কোনো সমস্যা নাই। তো আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে হলুদের পাশে সাদা নিয়ে আসতে পারলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সহজভাবে। আপনারা যারা একদম নতুন, মিলাতে পারছেন না, তারা আগে হলুদের পাশে এরকম করে সাদা নিয়ে আসবেন। তারপরে হলুদের পাশে সাদা আনার পরে বাকি সাদাগুলোকে নিচে দিয়ে মিলিয়ে দিব। কিভাবে মিলিয়ে দিব প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। এখন আমার এই সাদার সাথে একটা কালার আছে, এটা হচ্ছে এই কালারটা হচ্ছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালার হচ্ছে রেড কালার, অপোজিটে অরেঞ্জ কালার। তো আমি অরেঞ্জ কালারের সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করে ফেললাম। ম্যাচিং করার পরে এটাকে একবার দুবার পিছনে দিয়ে দিলাম। সাদা কালারের সাথে ম্যাচিং হয়ে গেল আমার। এরপরে আরেকটা রেড কালার আছে, রেড কালারটা আমার এখানে আছে। উপরেরটা ঘুরিয়ে রেড কালারের সাথে রেড কালারটাকে ম্যাচিং করিয়ে একবার দুবার দিয়ে দিলাম, চলে গেল। এখানে একটা হচ্ছে গ্রিন কালার, সাদা কালারের সাথে গ্রিন কালার আছে। তো আমরা গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোথায় আছে। এখানে যখনই পেয়ে যাব সেটাকে আমরা আবার দুবার ঘুরিয়ে দিয়ে দিব। অলরেডি আমার তিনটা হয়ে গেছে, আরেকটা কালার বাকি আছে, সেটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব। যেমন এই যে সাদা কালারের সাথে যে কালারটা আছে, এটা হচ্ছে ব্লু কালার। এই যে ব্লু কালার, এই ব্লু কালারটাকে আমরা ব্লু কালারের সাথে মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে এটাকে রাইট সাইডে রেখে সেম সিস্টেম আগে যেভাবে করলাম ঠিক সেম সিস্টেমে আমরা দিলে আমার হলুদের সাদার পাশে বাকি চারটা সাদা চলে এসেছে। কর্নারে কোনো কালার আসলে আমার, কোনো সাদা আসলেও কোনো সমস্যা নেই, অন্য কোনো কালার এরকম কালার আসলেও আমার কোনো অসুবিধা নেই। তো আমরা সুবিধার জন্য দেখালাম যে এরকম সাদা আনতে হবে, অথবা সাইডে কোনো কর্নারে যদি কোনো সাদা থাকে কোনো অসুবিধা নেই। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কালারটাকে এভাবে রেখে, যেহেতু আমাদের মাঝখানের কালারগুলো সলভ আছে, এটাকে এভাবে রেখে আপনারা এই ফটোটা ফলো করবেন। এখানে যেভাবে আছে এভাবে রেখে শুধু নিচে একটা সাদা ফলো করবেন। নিচে সাপোজ আমার এখানে নিচে একটা সাদা আছে, নিচে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। এই থার্ড লেয়ার বা লাস্ট লেয়ারে একটা সাদা পেয়ে গেলাম। এই সাদাটা আমার কোন দিকে আছে? এই সাদাটা আমার, সাপোজ এই সাদাটা আমার রাইট সাইডে আছে। তো রাইট সাইডে থাকা অবস্থায় আমরা একটা জিনিস ফলো করব যে সাদাটার সাথে একটা কালার আছে, যে কোনো একটা কালার থাকতে পারে। এখানে আছে ব্লু কালার। আমরা এরকম ব্লু কালারটাকে ব্লু কালারের সাথে ম্যাচিং করিয়ে দেব। এটা কিন্তু ব্লু কালার নয়, এটা কিন্তু রেড কালার, তার মানে ম্যাচিং হয়নি।
এটাকে আবার ঘুরিয়ে দিলাম, এটাও কিন্তু ম্যাচিং হয়নি। আমরা শুধু সাদা কালারটাকে নিয়ে কাজ করব। এটা ম্যাচিং হয়নি, আবার দিলাম, ম্যাচিং হয়নি। এখন কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আমার এই ব্লু কালারের সাথে ব্লু কালারটা ম্যাচিং হয়ে গেছে। তখন আমরা কি করব, এই সাদা কালারটাকে আমরা উপরে উঠাবো, জন্য সাদা কালারটা আমাদের দিকে রাখবো। যদি এটা রাইট সাইডে থাকে তাহলে রাইট সাইডে থাকলে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যদি লেফটে থাকে লেফটে। আমি আগে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করতেছি। আপনারা এটাকে এভাবে রেখে শুধু ফলো করবেন। এটা যেহেতু কালারে ম্যাচিং করে ফেললাম, রাইট সাইডে আছে, রাইটের সূত্রটা হচ্ছে ডি ব্যাগ, আর ব্যাগ, আবার ডি, আবার আর। ছোট্ট একটা সহজ একটা সূত্র, এটা দিয়ে কিন্তু আমার ফার্স্ট লেটার সলভ হয়ে যাচ্ছে। আমরা দেখব আরেকটা আছে কোথায়। সাপোজ আরেকটা আমার লেফট সাইডে আছে। আমরা রাইটের সূত্রটা দিলাম, এখন আমরা লেফটের সূত্রটা ইউজ করব। লেফটের সূত্রটা হচ্ছে এরকম সেম সূত্র, শুধু আমরা সাদার সাথে যে কালারটা আছে এটা গ্রিন কালার, তো গ্রিনের সাথে গ্রিনটা আমরা ম্যাচিং করব। ম্যাচিং হয় নাই, তো এখন আমরা আবার ম্যাচিং করব। গ্রিন গ্রিন ম্যাচিং করব, ম্যাচিং হয় নাই, আবার আমরা গ্রিন গ্রিন ম্যাচিং করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটাকে বলা হবে, তখন এটা ম্যাচিং যখনই হয়ে যাবে সাদাটা আমাদের সামনে রাখবো, অর্থাৎ ফ্রন্ট সাইডে, এরকম সাইডে রাখবো। ফ্রন্ট সাইডে রাখার পরে আমরা এটাকে মনে করবো লেফট সাইড। এটা এল দিয়ে লেফট বুঝেছে, আর দিয়ে রাইট, তো আমাদের লেফট সাইড। এটা এই সাইডটা লেফট সাইড। দেখেন লেফট সাইড কেন হলো, এটা লেফট সাইড। আর যদি এই সাইডে থাকতো এটা রাইট সাইড। আমরা লেফটের সূত্রটা ইউজ করব। তো লেফটের সূত্রটা যেভাবে দেওয়া আছে আপনারা এভাবে দিবেন, এটা সলভ হয়ে যাবে। এটা দেওয়া আছে ডি এল, ডি ব্যাগ, এল ব্যাগ। ডি মতলব ডি, এটা এল নিচে, ডি ব্যাগ, এল ব্যাগ। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, আপনারা একটু ঠিক করে নেবেন। এটা হচ্ছে ডি ব্যাগ। ডি ব্যাগটা হচ্ছে উল্টো দিকে আসবে। ডি ব্যাগটা হচ্ছে এই যে এটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আপনারা দিবেন। আমার লেফট সাইডটা সলভ হয়ে গেছে। এখন আমরা দেখব এটা দেখব আরেকটা কালার কোথায় আছে। এখানে একটা কালার আছে, এটা রাইট সাইডে আছে। এই সাদা কালারটা রাইট সাইডে আছে। রাইট সাইডে যদি থাকে এটাকে আমরা ফার্স্ট টাইমে কালারে ম্যাচিং করে ফেলবো। সরি, এটা লেফট সাইডে আছে, কালারে ম্যাচিং করে ফেলবো। এটা লেফট সাইডে আছে, তো লেফট সাইডে থাকলে লেফটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। লেফটের সূত্র হচ্ছে ডি এল, ডি ব্যাগ, এল ব্যাগ। তো আমাদের এটা সলভ হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করব। আরেকটা দেখবো সাদা কোথায় আছে, আরেকটা আছে রাইট সাইডে আছে। তো রাইট সাইডে থাকলে আমরা কালারে ম্যাচিং করে ফেলবো। সাপোজ এই কালারে ম্যাচিং করলাম, রাইট সাইডে থাকলো, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। ডি ব্যাগ, আর ব্যাগ, ডি আর। এটা কিন্তু ফার্স্ট লেটার সলভ হয়ে গেল খুব সহজে। এই সূত্রটা দিয়ে আমাদের ফার্স্ট লেটার সলভ, খুবই ইজি অ্যান্ড সিম্পল। আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। তারপর কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দেব। তো নেক্সট যেটা আমরা পরের যে ধাপটা, সেটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটা সলভ করব। তো সেকেন্ড লেয়ার সলভ করার জন্য আমার ফার্স্ট লেয়ারটা এরকম পজিশনে থাকবে। ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেছে। সেকেন্ড লেয়ারে দেখব এইরকম যে আছে দুটো কালার, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সাপোজ আমার এখানে যে কালারটা আছে এটাকে বলা হবে গ্রিন কালার। গ্রিন গ্রিন ম্যাচিং করে ফেলবো। নিচে আরেকটা কালার থাকবে ইয়েলো কালার ছাড়া, আরেকটা যে কোনো কালার থাকবে। সাপোজ এখানে রেড কালার আছে, তো আমরা ইয়েলো কালারের সাথে রেড কালার আছে, অথবা আমি দেখি আমার সেম কালারটা আছে কিনা। রেড কালারটা যদি থাকে আমরা অবশ্যই এটা দেখে নিই। আচ্ছা, রেড কালারটা আমরা দেখি। রেড কালারের সাথে রেড কালারটা ম্যাচিং করতে হবে। আমাদের রেড কালারটা এখানে নাই। রেড কালার, আচ্ছা আমাদের যে কোনো একটা কালার আমরা নিব। আমরা এখন সাপোজ এই ব্লু কালারটা নিলাম, যেহেতু ব্লু এবং রেড নিয়ে এখানে আছে।
ব্লু এবং রেড। আচ্ছা, এখানে আমরা ব্লু কালারের সাথে ব্লু কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার যে রেড কালারটা, নিচে একটা রেড কালার আছে, এখানে ফলো করবেন। নিচে একটা রেড কালার আছে, নিচে যে রেড কালারটা থাকবে, নিচে যে কালারটা থাকবে ব্লু কালার আছে, ব্লু কালারটা আমার মাঝখানে রাইট সাইডে আছে। কোথায় আছে? এখানে যে কালারটা থাকবে, সরি, সেম কালারটা আমার লেফট সাইডে আছে। এটা লেফট সাইডে আছে রেড কালার, এটা রেড কালার, এটা আমার লেফট সাইডে আছে। যদি এরকম লেফট সাইডে থাকে, যদি লেফট সাইডে থাকে তো লেফটের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। লেফটের সূত্রটা হচ্ছে এটা, লেফটের সূত্রটা যে এই যে এখানে যে লেফটের সূত্রটা দেওয়া আছে, লেফটের সূত্রটা এটা, কারণ এটা লেফট সাইডে আছে। আমরা লেফটের সূত্রটা অ্যাপ্লাই করব। লেফটের সূত্রটা হচ্ছে এইভাবে দেওয়ার পরে ডি এল ডি ব্যাগ এল ব্যাগ, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা সাদাটাকে আমাদের সামনে রাখবো ফ্রন্ট সাইডে। এখন এই সাইডটার নাম হলো রাইট সাইড। আমরা ফার্স্ট লেয়ারে যেটা করলাম সেম সেম সূত্রটাই, এটা আমার রাইট সাইড। যদি রাইট সাইড হয় তাহলে রাইট সাইডে হলে আমরা রাইট সাইডের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইট সাইডের সূত্রটা হচ্ছে কোনটা? রাইট সাইডের সূত্রটা হচ্ছে এরকম, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর, লিখে দেবো ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এই সেকেন্ড লেয়ারটা আমার সলভ হয়ে গেল এই জায়গাটা। এরপরে আমরা নেক্সট আরেকটা দেখব। সাপোজ আমার এখানে রেড কালার, এখানে আছে গ্রিন কালার। গ্রিন কালার আমার লেফট সাইডে আছে, লেফটের সূত্র ইউজ করব। লেফটের সূত্রটা হচ্ছে এটা, লেফটের সূত্রটা দেওয়ার পরে আমার রাইটের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এইটা সূত্র দেওয়ার পরে এটা অ্যাপ্লাই করতে হবে, আর এই ফার্স্টের সূত্র দেওয়ার পরে এটা অ্যাপ্লাই করতে হবে। আমরা লেফটের সূত্রটা আগে ইউজ করব। লেফটের সূত্রটা হচ্ছে ডি এল ডি ব্যাগ এল ব্যাগ। এটা দেওয়ার পরে আমরা সাদা রেখে আমাদের সামনে রাখবো। রাখার পর এই পরের সূত্রটা দেব, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এটাও সলভ হয়ে গেল। এখন আমরা আরেকটা দেখব, আরেকটা কালার কোথায় আছে। সাপোজ এখানে অরেঞ্জ কালার আছে, তো অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করলাম। নিচে আছে আমার ব্লু কালার, তো ব্লু কালার লেফট সাইডে আছে, লেফটের সূত্রটা আবার ইউজ করব। যেহেতু লেফটের সূত্র ডি এল ডি ব্যাগ এল ব্যাগ, লেফটের সূত্র দেওয়ার পরে আমাদের যে নেক্সট যে সূত্রটা হয় পরেরটা, এটা আমাকে দিব। যেহেতু রাইট সাইডে চলে আসছে, সেম সূত্রটা দেব, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। খুব সহজে এটা সলভ হয়ে গেল। এরপর আরেকটা বাকি আছে লাস্ট। এটা যদি এরকম থাকে, যেমন চতুর্পাশে হলুদ কালার আছে, হলুদ কালারগুলো থাকলে কিন্তু এটা মিলবে না। আমাদের এইরকম, এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ধ্যান সে শুনিয়ে এটা। তো এই কালারটাকে বের করতে হবে এখান থেকে। কিভাবে বের করব? এটাকে নিচে দিব, এটাকে দূরে দিব, এটাকে আবার আগের জায়গায় পাঠিয়ে দেব। দেওয়ার পর এটাকে আবার উপরে দেব, অর্থাৎ এটা লেফট সাইড, লেফটের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। লেফটে যে সূত্রটা আছে, লেফটের সূত্রটা অ্যাপ্লাই করলে এটা চলে গেল। এখন যে কালারটা ছিল সে কালারটা এখান থেকে বের হয়ে আসে। অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং, ব্লু কালারটা রাইট সাইডে আছে, তো আমরা সেক্ষেত্রে রাইটের সূত্রটা অ্যাপ্লাই করব। রাইটে যে সূত্রটা আছে, এই যে রাইটের সূত্রটা, যেহেতু এটা রাইট সাইডে আছে, রাইটের সূত্রটা অ্যাপ্লাই করবো এরকম, ডি ব্যাগ আর ব্যাগ ডি আর। এটা দেওয়ার পরে রাইটের সূত্র অ্যাপ্লাই করার পরে পরের সূত্রটা দেওয়া লাগবে। এটা সামনে রাখতে হবে, ঠিক লেফট সাইডে যেরকম আছে সেরকমই। এটাকে আমরা দিলাম, তারপরে দিলাম সেম সূত্রটা দেওয়ার পরে আমাদের দুটো লেয়ারই সলভ হয়ে গেল। ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ হয়ে গেল। তো আশা করছি আপনারা এইটুকু দিয়ে আপনারা খুব সহজে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার সলভ করতে পারবেন। তারপরে আপনারা লাস্ট লেয়ারটা সলভ করবেন। এটা আপনারা আস্তে আস্তে লাস্ট লেয়ারটা সলভ করবেন। লাস্ট লেয়ার সলভ করার জন্য কিছু অ্যালগরিদম আছে। আমাদের যে নিয়ম সেটা হচ্ছে হলুদের প্লাস করতে হয়। হলুদের প্লাস করতে গেলে আমাদেরকে একটা সূত্র ব্যবহার করতে হয়, এই সূত্রটা এফ আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ এফ ব্যাগ। তো আপনারা ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারটা সলভ করে কমেন্ট করবেন। এভাবে সুন্দরভাবে আমি আপনাদেরকে আবার নেক্সট একটা ভিডিও দিয়ে দিব। তারপরে আপনারা প্লাস, হলুদের প্লাস করার জন্য মাইনাস হয়ে গেলে এটাকে এভাবে রেখে সেম সূত্রটা অ্যাপ্লাই করবেন, হলুদের প্লাস হয়ে যাবে।
যখনই হলুদের প্লাস হয়ে যাবে তখন আমার মিডলগুলো সলভ করতে হবে। যেহেতু আমার দুটো সলভ আছে, আমরা মিডলের সূত্রটা অ্যাপ্লাই করব। মিডলের সূত্রটা অ্যাপ্লাই করার পরে আমাদের কিন্তু মিডলগুলো সলভ হয়ে যাবে এবং আমার সলভ হয়ে গেছে সবগুলো। নেক্সট আমরা কি করব, কর্নারের জন্য যে কোনো একটা কর্নার আমরা দেখব ঠিক আছে কিনা। আমার একটা কর্নার ঠিক আছে, সেই কর্নারটাকে আমরা ডানে রেখে আমরা সেম ওই যে সূত্রটা দেওয়া আছে সূত্রটা অ্যাপ্লাই করবো, আমার কর্নারগুলো ঠিক হয়ে যাবে। এই কর্নারটা ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে, সবগুলো কর্নার আমার ঠিক হয়ে গেছে। এখন আমরা একটু ফিনিশিং দেব। ফিনিশিংটা দেওয়ার জন্য এটাকে আর ব্যাক ইউ ব্যাক, আর ব্যাক ইউ ব্যাক, আমার একটা ফিনিশিং হয়ে গেল। নেক্সট কর্নার ফিনিশিং করব শুধু আমরা। কর্নার ফিনিশিং এর জন্য আবার সেম অ্যালগরিদমটা ইউজ করব। কর্নারটা ফিনিশিং হয়ে গেছে, এই কর্নারটাকে চেঞ্জ করে নেক্সট কর্নারটা দিব। এখন আমরা দেখব যে আমাদের এই কর্নারটা ঠিক আছে কিনা, এটাও ঠিক হয়ে চেঞ্জ করে দিব। নেক্সট এবং লাস্ট যে কর্নারটা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করে দিয়ে দেখব। তো আমার এটা কর্নার সলভ হয়ে গেছে, তার মানে পুরো কিউবটাই ফিনিশিং হয়ে গেছে। তো বন্ধুরা, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক করার জন্য অনুরোধ করছি। তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।